সব একসাথে কীভাবে সম্ভব? লাস্ট এই জায়গায় এখন ক্রিকেট খেলছেন প্রফেশনাল। আসলে প্রফেশনালি যখন ক্রিকেটের মধ্যে বিশেষ করে ন্যাশনাল টিমে যখন জয়েন্ট হই আসলে সেই বাকি বাকি স্পোর্টসগুলো আসলে খেলার আমার সেইভাবে সুযোগ হয়নি এবং আমিও আসলে সেগুলো অ্যাভয়েড করে আসছি। বাট এর আগে যখন খেলছি আসলে আমি আমার দিক থেকে চেষ্টা করে গিয়েছি, এখন উপর আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্যই হয়তো হয়েছে। আপনি ন্যাচারাল পাওয়ার হিটার, খুব ভালো হিট করতে পারেন। সো যেহেতু হকি খেলেছেন, হকি স্টিক হাতে ছিল, সো সেখান থেকে কি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন কিনা, পেলেও সেটা কি? হ্যাঁ, আসলে হকিতে আসলে সবসময় পাওয়ার হিটিংটাই করে আসছি, যেহেতু পাওয়ারের খেলা, হিট করতে হয়, স্লাইড করতে হয় এবং সুইংটাও আছে। তো আমি ওই বেনিফিটটা পেয়েছি, ব্যাট সুইংটা। সো ওইটাই আমাকে খুব ভালো করছে, হেল্প করছে। আসলে নারীদের ক্রিকেটে শুরুর দিকে যারা আছে, মানে শুরুর দিকে অ্যাটাকিং খেলে দলকে একটা ভালো শুরু এনে দেওয়া, এরকম ক্রিকেটার কিন্তু আমরা খুব কম পেয়েছি। আপনি একজন, অনেকেই বলে আসলে বিরল প্রতিভা। সো নিজের প্রতি নিজের চাওয়াটা কতটুকু, এবং 2টা 50 হাঁকিয়েছেন, স্ট্রাইক রেটটাও 110+। আপনার কোন গোলটা থাকে আসলে? আমার আসলে নিজেকে ওইভাবেই যেহেতু টি-20তে সুযোগ পেয়েছি এবং সেটাই আমার আসলে মেন টার্গেট, যে আমি কিভাবে পাওয়ার প্লেটা ইউজ করব। আমি মেইনলি আমার ফোকাস থাকে পাওয়ার প্লেটা আমি কিভাবে ইউজ করব। পাওয়ার প্লেটা যখন ইউজ করা যায় ভালোভাবে, তখন আসলে ভালো একটা রান চলে আসে এবং পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করতে পারলে, যদি পাওয়ার প্লের পরে আমি থেকে যাই, তখন আসলে আমার নিজের প্রতি কনফিডেন্সটা বেড়ে যায় এবং তখন বড় একটা রান করার সুযোগ থাকে এবং আমার সেটাই টার্গেট, যে পাওয়ার প্লেটা ইউজ করার পর আমি বড় কিছু রান করব। এশিয়া কাপে যেহেতু এর আগে আমরা একটা শিরোপা জিতেছি, সো পার্সোনালি আপনার ব্যক্তিগত লক্ষ্যটা কি থাকবে? অবশ্যই আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে খুব ভালো একটা ইনিংস খেলার, নট অনলি একটা, খুব ভালো একটা টুর্নামেন্ট খেলার, এশিয়া কাপটা অ্যান্ড এশিয়ান গেমস অলসো। সো আমরা যেহেতু আগে একবার চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা সেই টার্গেটটাই নিয়ে যাচ্ছি যে আমরা এবারও চ্যাম্পিয়ন হয়ে আসব এবং উপর আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে 100% ট্রাই করব। এখন আল্লাহ ভরসা। পাওয়ার হিটিংয়ের জন্য কাউকে কি ফলো করা হয়? পাওয়ার হিটিংয়ের জন্য আসলে ফলো সেইভাবে পাওয়ার হিটিংয়ের জন্য ফলো করা হয় না, বাট আমি আসলে সারা টেইলরকে ফলো করতাম। তিনি এখন ক্রিকেট ছেড়ে দিয়েছেন, বাট তার খেলাটা আমার কাছে খুবই ভালো লাগতো। এই যে দলটা, মানে 2018-তে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেখানকার 4-5জন ক্রিকেটার আছে, ক্যাপ্টেন জ্যোতি আছে, ফাহিমা আপু আছে, নাহিদ আক্তার আছে, শামীমা আপু আছে। সো তাদের থেকে ঠিক কোন পরামর্শটা নেন ম্যাচে নামার আগে? তারা কিভাবে আপনাকে মোটিভেট করে? অবভিয়াসলি যখন কোনো কিছুতে ফল করি বা কোনো কিছুতে হচ্ছে না, ট্রাই করতেছি, পারতেছি না, তখন আসলে অবশ্যই আপুদের কাছ থেকে আপুদের এক্সপিরিয়েন্সটা নিই, কারণ এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের জন্য। তাদের কিছু কিছু শট আছে তাদের অনেক সুন্দর, তো ওই এক্সপিরিয়েন্সটাই নেওয়া হয় এবং কোনো কিছু না পারলে আসলে তাদের কাছ থেকে সেই অ্যাডভাইসটা নেওয়া হয় এবং সেটা আসলে ম্যাচে আমার জন্য খুব হেল্প করে। সে একটা প্রশ্ন, আসলে নারীরা, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, এটা খেলুক, এটা কিন্তু আসলে আমাদের যে সমাজ বা সমাজ ব্যবস্থা, এটা ভালোভাবে নেয় না। সো আপনাকে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কিনা, আর আপনার ফ্যামিলি আপনাকে ঠিক কীভাবে সাপোর্ট দিয়েছে? আসলে কিছু কিছুটা, হ্যাঁ, কিছুতে আসলে কিছু কিছু টাইমে আসলে যখন ক্রিকেটটা শুরু করি, তখন আসলে কিছু কিছু টাইমে ফেস করা হয়েছে, বাট আমি হয়তো অতটা ফেস করি নাই যেটা আদার্স সবাই ফেস করছে। আমার আম্মু একজন স্পোর্টসম্যান ছিলেন এবং আম্মু সবসময় আমাকে খুব সাপোর্ট করে গিয়েছেন, এই জন্য আমার খুব বড় বড় হয়তো প্রবলেমগুলো আমি ফেস করি নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।